দর্শক, আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন ঢাকা মহানগর যুব দলের দক্ষিণের সদস্য সচিব, মাগুরার কৃতি সন্তান জনাব রবিউল ইসলাম নয়ন। আমরা সম্প্রতি ওনার রাজনীতিতে ওনার সবার উপস্থিতি লক্ষ্য করতেছি। তো আজকে আমরা আমাদের মাঝে তাকে পেয়ে আমরা তার কাছ থেকে তার সেই রাজপথের সেই ভয়াবহ দিনগুলোর থেকে শুরু করে আজকের দিনের বিষয়ে তার কাছে আমরা একটু জানতে চাবো। তিনি মাগুরাবাসীর উদ্দেশ্যেও আমাদেরকে জানাবেন ওনার ভবিষ্যৎ পরিকল্পনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাগুরা নিউজ টিভিকে, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো তুলে ধরেন এবং জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য আপনাদের যে ভূমিকা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নে আপনাদের ভূমিকা এবং জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সদ্যবিদায়ী যে অবৈধ প্রধানমন্ত্রী, তার এই ভূমিকা, তার এই অত্যাচারকে যে আপনারা তুলে ধরেছেন, এটার জন্য আপনাদের এই সাংবাদিক জগৎকে এবং সোশ্যাল মিডিয়ার সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের পক্ষ থেকে, মাগুরা 2 আসনের সকল নেতৃবৃন্দর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা যেটা বলতেছিলেন যে মাগুরার রাজনীতিতে আমার অ্যাক্টিভিটিস, মাগুরার রাজনীতিতে আমি দীর্ঘদিন যাবত অ্যাক্টিভিটিসের সাথে আছি। যেহেতু ঢাকাতে আমি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেছি, আমি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলাম, আমি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম, অবিভক্ত মোহাম্মদপুর। সেক্ষেত্রে আমার ঢাকা কেন্দ্রিকে মানুষ চলাফেরা বেশি, মানে মানুষ জানতে পাইছে। কিন্তু মাগুরা এবং মাগুরা 2 আসন নিয়ে, সারিকা মোহাম্মদপুর দক্ষিণ মাগুরা নিয়ে আমি অনেক আগে থেকেই কাজ করি, যেটা আপনারা এই যে মাগুরাতে যারা থাকেন, মাগুরা শহর কেন্দ্রিক, এদের জানাশোনা একটু কম ছিল আর কি। এবার মাগুরার সমাবেশের মাধ্যম দিয়ে আপনারা জানতে পারছেন আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। আমরা স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন 17 বছর যাবৎ করতেছি। আমাকে প্রেস ক্লাব থেকে ধরে নিয়ে যাওয়ার পরে মনে করেন হাতের সবগুলা নখ বারোয় ভেঙে দিছে। মনে করেন আমার পায়ের এই রান থেকে শুরু করে পা পর্যন্ত, ঘাড়, এই যে শোল্ডারগুলা, জেলখানায় যখন পাঠাইতো তখন একদম কালো মিচমিচে থাকতো, মনে হতো যে শরীরের ভিতরে একটা মেঘের মানে ছাপ আর কি। এরকম পরিস্থিতিতে আমাদের গেছে। আমাদের নেতাকর্মীরা জেলখানায় যাওয়ার পরে আমাকে মনে করেন ওই যে মুভ বলে আর কি, মলম, ওটা ডলে দিত, গরম পানি দিয়ে সেক দিত, রক্তগুলা জমাট ধরে থাকতো, ওই জমাটগুলা নিরসন করার জন্য চেষ্টা করত। এরকম আমরা প্রথম স্টেজে এরকম নির্যাতনের শিকার হয়েছি। এর পরবর্তীতে এসে মনে করেন রিমান্ডে হাতে পায়ে নখ তুলে ফেলা হয়েছে, মাথায় কারেন্টের শর্ট দেওয়া হয়েছে, প্রস্রাবের রাস্তায় কারেন্টের শর্ট দেওয়া হয়েছে, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়ে গেছে, ব্লিডিং হইতে জেলখানায় যাওয়ার পরে ট্রিটমেন্ট দেয় নাই। আমি একটা মানুষ 53টা মামলায় নন স্টপ 77 দিন রিমান্ড কাটছি, যেটা মানে শুধু রিমান্ডে থেকে কোর্টে নিছে, কোর্টের থেকে আর একটা মামলায় অ্যারেস্ট দেখে আবার রিমান্ডে নিছে, কোর্টে নিছে রিমান্ডে নিছে, এরকম করে 53টা মামলায় 77 দিন নন স্টপ রিমান্ড কাটছি। এরপরে যখন আমি কারাগারে গেছি, কারাগারে যাওয়ার পরে আমাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, কোনোভাবেই ট্রিটমেন্ট দিচ্ছে না। এইখানকার বাংলাদেশের এই ফ্যাসিবাদের যে প্রশাসন ছিল, এত নির্মম, এত নিষ্ঠুর, এত নির্দয়, চিন্তাও করা যায় না। জেল প্রশাসন একটা মৃত পথযাত্রীকে ট্রিটমেন্ট করাবে, তার জন্য লক্ষ লক্ষ টাকা নিছে। তখন অনেক সুপারিশ, অনেক লবিং তদবিরের পথ দিয়ে ট্রিটমেন্টে গেছি। এই 53টা মামলায় 77 দিন রিমান্ড কাটছি, এটা হলো আমার মনে আছে। আরও এরকম কতবার রিমান্ড কাটছে আমার মনেও নাই। ওইবারে আমি একটা লোক কতটুকু অসুস্থ হইলে 11 মাস ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। আমি 11 মাস শুধু ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। এবং ঢাকা মেডিকেলে যখন আমাকে ভর্তি করে রাখছে ট্রিটমেন্টের জন্য, তখন আপনারা আমার সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন আমার পায়ে বেড়ি পরানো, আমার হাতে হ্যান্ডকাপ লাগানো, আমার হ্যান্ডকাপের সাথে গরুর রশি বেঁধে খাটের সাথে বেঁধে রাখতো, এবং ডিবি, পুলিশ সহ কারারক্ষীরা সার্বক্ষণিক ওইখানে পাহারায় থাকতো। এর পরবর্তীতে এসে অনেক হিস্টোরি, যেটা বলতে গেলে মনে করেন কয়েক মাস লেগে যাবে, বছর খানিক লেগে যাবে। আমার পরিবারের পরে কী অত্যাচার হয়েছে,
আমার স্ত্রীর উপরে কী অত্যাচার হয়েছে, আমার উপরে কী অত্যাচার হয়েছে। আমার সহযোদ্ধারা তো বেশ কিছুজন মারাই গেছে, গুলি করে করে মেরে ফেলছে। আমাকেও গুলি করে মৃত ভেবে ঢাকা মেডিকেলে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিছে। এসব নির্মমতা আসলে বলার মতো ভাষা নেই, হৃদয়ে রক্তক্ষরণ হয়। আল্লাহর কাছে জেলখানা থেকে বলতাম, আমি একটানা 38 মাস জেল খাটছি, আমাকে গুলি করে অস্ত্র মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দিছে। আমাকে আপনি রুমে ঢুকে গুলি করলেন, গুলি করার পরে বলতেছেন যে সে আমারে গুলি করছিল, তাই আমি তাদের অস্ত্র মামলা দিছি। মিথ্যা মামলা, অস্ত্র মামলা। এখন কোর্ট ওটা খালাস দিয়ে দিয়েছে মিথ্যা দেখে, জেলখানায় পাঠিয়ে দিয়েছে। 38 মাস আমি জেলখানায় থেকে একটা জিনিসের জন্য শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করছি নামাজ পড়ে, যে আল্লাহ তুমি আমাকে আর একবার এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করার সুযোগ দাও, আমাকে তারপরে তুমি নিয়ে যাও, পৃথিবী থেকে নিয়ে যাও, আমার কোনো আফসোস নাই, তুমি আর একবার আমার আন্দোলন করার সুযোগ দাও। আমরা 2013 আন্দোলন করছি, 14 আন্দোলন করছি, 15 আন্দোলন করছি। এই মাগুরার মাটিতে আমি 15 আন্দোলনে যতটুকু ভূমিকা রাখছি এইখানকার নেতৃবৃন্দরা সবাই জানে। এই যে ফিরোজ, সবুজ, আলী আহমদ, এরা সবাই 6 মার্ডারের আসামি হয়েছে। এইবার আন্দোলনে ফিরোজ, সবুজ, আলী আহমদ, আলী ভাই তো সার্বক্ষণিক বাগানে বাগানে ঘুমাইছে, সার্বক্ষণিক বাগানে বাগানে ঘুমাইছে। মুষ্টিমে কিছু লোকজন মাগুরাই থেকে মাগুরার রাজনীতি আন্দোলনকে বেগমান করছে, তার এটা আলী আহমদ। আলী আহমদকে ধন্যবাদ জানাই, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক। আন্দোলন আমার জন্মটাই হয়েছে মনে হয় দেশের জন্য, আমার জন্মটাই হয়েছে মনে হয় আন্দোলনের জন্য, আমার জন্মটাই হয়েছে মনে হয় জিয়া পরিবারের জন্য, আমার জন্মটাই হয়েছে মনে হয় জাতীয়তাবাদীর জন্য, আমার জন্মটাই হয়েছে মনে হয় বিপ্লবের জন্য। আমি বিপ্লব ছাড়া কোনো কিছু বুঝি না। আমি মনে করি আমরা এখনও তো বিএনপি ক্ষমতায় আসে নাই, বিএনপি জনগণের দল, বিএনপি একটা গণতান্ত্রিক দল, বিএনপি রাজনীতিতে বিশ্বাসী, বিএনপি জনগণকে নিয়ে বিশ্বাসী। এই যে অনির্বাচিত সরকার, এই অনির্বাচিত সরকারও যদি স্বৈরাচারের দোসরদের মতো দীর্ঘদিন যাবৎ ক্ষমতা চিরস্থায়ী করতে চায়, কোনো সংস্কার না করে যদি তারা দীর্ঘদিন যাবৎ নিজেদের আখের গোদাইতে চায়, আমি আবার আমাদের দল নির্দেশনা দিলে রাজপথে নেমে আসব। আমার কখনো মনে হয় না যে আমি সরকারি দলে থাকব। আমার মনে হয় যে আমার জন্ম হয়েছে দেশের জন্য, আমার জন্ম হয়েছে বিপ্লবের জন্য। আমি সারা জীবন বিপ্লব করতে রাজি। এত প্রতিকূল পরিস্থিতি পার করে আইছি, 17 বছর যাবৎ এত নির্যাতন সহ্য করে আইছি, যে নির্যাতনের বর্ণনা আমি ডে বাই ডে মিডিয়ার সামনে তুলব, আপনাদের মাধ্যম দিয়েই তুলব। আমি এত নির্যাতনের মাধ্যম দিয়েও এই 17 বছর টিকে থাকছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে চায় 1000 বার টিকায় রাখবে, কোনো সমস্যা নাই। আমার রবিউল ইসলাম নয়নের, আমি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হয়েছি মাগুরার থেকে উঠে যায়। আমার রবিউল ইসলাম নয়নের মনে মিনিমাম কোনো ভয় ডর, কোনো হুমকি ধামকি কখনোই কাজ করে না, আমাকে স্পর্শ করতে পারে না। আমি মনে করি যে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একজনই, আমার নেতা একজনই। আমি শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ভয় পাই রাজনৈতিকভাবে, আর আমি ধর্মীয়ভাবে একমাত্র আমার আল্লাহকে ভয় পাই। জীবন মৃত্যু আমার আল্লাহর হাতে, হায়াত মৌত আমার আল্লাহর হাতে, আমার রিজিক দৌলত আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ ছাড়া আর আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ছাড়া আমি কারো সামনে মাথা নত করতে রাজি না। কোনো অন্যায় আমাকে কখনো স্পর্শ করতে পারে না, আমি অন্যায়ের প্রতিবাদ করবই। কোনো লোক যদি আমার সাথে না থাকে, আমি একা দাঁড়ায় থেকে আমি অন্যায়ের প্রতিবাদ করি। কেউ আমাকে ভালো বলুক আর কেউ আমাকে খারাপ বলুক, আমার তাতে কিছু যায় আসে না। আমি মনে করি যে আমার নেতা আমাকে কতটুকু জানে সেটাই আমার কাছে মুখ্য বিষয়। আমার আল্লাহ দেখতেছে আমি ন্যায় করতেছি না অন্যায় করতেছি, এটাই আমার কাছে মুখ্য বিষয়। আমি মাগুরা 2 আসনে জনগণকে নিয়ে কাজ করতে চাই। শালিকা মোহাম্মদপুর দক্ষিণ মাগুরা অবহেলিত একটা আসন। এই আসনে শুধু গ্রুপিং দলের ভিতরে নিরসন দলকে ঐক্যবদ্ধ করতে চাই। সাধারণ জনগণকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দল জাতীয়তাবাদী দলের ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী ছায়াতলে এনে সবাইকে দাঁড়া করাইতে চাই। এটাই হোক আমার অঙ্গীকার, এটাই আমি আশা করি। আর মাগুরায় ছাত্রদল যুবদল কর্মীদের এই সাধারণ কর্মীদের প্রতি আপনার মেসেজটা কি থাকবে, আপনি তাদের পর কি আশা? মাগুরা জেলা বিএনপি সহ মাগুরা জেলার, এই যে কিছুক্ষণ আগে আপনাদের সামনে ছিল মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ সাহেব, খুবই দক্ষ রাজনীতিবিদ। তিনি মাগুরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিল,
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বলিষ্ঠ নেতৃত্ব দেখে তাকে 3 বার বিএনপি সাধারণ সম্পাদক করেছে। কবির মুরাদ সাহেবের সাথে তিনি সাধারণ সম্পাদক ছিল, কাজী সালিমুল হক কামাল ভাই মাগুরা 2 আসনের এমপি, ওনার সাথে সাধারণ সম্পাদক ছিল বাবু নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টির সময় মনে হয় টেকনোকেট করে এমপি মন্ত্রী হয়েছিল কিছুদিনের জন্য, ওনার সাথে সাধারণ সম্পাদক ছিল। উনি মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ছিল, আবার মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক পার্টি তাকে করছে। পার্টি তাকে দেখছে যে সে ভালো দক্ষ সংগঠক, সেই কারণে তাকে করছে। ভালো সংগঠকরা ভালো সংগঠনের নেতৃত্ব দিতে পারে। মাগুরা জেলা ছাত্রদল যুবদলদেরকে নিয়ে আমি দেখছি আলী ভাই বসছে, শৃঙ্খলার ভিতরে আনার জন্য চেষ্টা করতেছে, মঞ্চে যাতে শৃঙ্খলা থাকে, মিছিলে যাতে শৃঙ্খলা থাকে, 31 দফা নিয়ে কাজ করার জন্য প্রতিদিন মিটিং করতেছে। আমিও আলী ভাইকে সমর্থন করে বলতে চাই, আমরা একটা সুশৃঙ্খল দল চাই, আমরা একটা সুশৃঙ্খল সংগঠন চাই। ছাত্রদল যুবদল এদেরকে দেখে মানুষ যাতে উদ্বুদ্ধ হয়, এদেরকে দেখে যাতে জনগণ মনে করে যে আমি জাতীয়তাবাদী ছাত্রদল করব, আমি জাতীয়তাবাদী যুবদল করব, আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করব, আমি জাতীয়তাবাদী বিএনপি করব, আমি জাতীয়তাবাদী শ্রমিক দল করব এবং অঙ্গ সংগঠন করব, মানে আমরা তারেক রহমান সাহেবের দলে আসব। আমাদেরকে দেখে, আমাদের ভাইদেরকে দেখে যেন জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য আপামর জনসাধারণ এই জাতীয়তাবাদী ছায়াতলে এসে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিশ্বাসী হয়। এটাই হোক আমাদের কাজকাম। এভাবেই আমরা সংগঠনটাকে পরিচালনা করতে চাই। মাগুরা জেলা যুবদল ছাত্র দলের কথা বলছেন আপনি, আমি তাদেরকে বিনীত অনুরোধ করব তারা যেন মিছিলে শৃঙ্খলা রাখে, কর্মীদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, যেন মঞ্চে যে শৃঙ্খলা রাখে, মঞ্চে তাদেরকে থাকা উচিত, তারা ছাড়া যেন সবাই রাজপথে থাকে, সেটা নিয়ে একটা ডিসিপ্লিন সংগঠন তৈরি হোক। এবং ছাত্রছাত্রীদের কাছে ছাত্রদলরা যাক, যুবকদের কাছে যুবদলরা যাক, শ্রমিকদের কাছে শ্রমিকরা যাক, স্বেচ্ছাসেবী যারা কাজ করতে চায় তাদের কাছে স্বেচ্ছাসেবক দল যাক, বিএনপির নেতাকর্মীরা যারা আছে, বিএনপি আলী আহমদের নেতৃত্বে তৃণমূলে মাগুরা যতগুলা বাড়ি আছে প্রতিটা ঘরে ঘরে জাতীয়তাবাদী শক্তির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে যাক। বিএনপি সভানেত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে এর জন্য দলটাকে ঐক্যবদ্ধ করতে পারে, এটার জন্য আমি তাদেরকে উদ্বুদ্ধ করি।